যদি আপনি প্রথমত কোনো ধরনের স্কিল ছাড়া ফাইবারে কাজ করতে চান, তাহলে এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। আর যদি বলেন যে না ভাই আপনি দেখাবেন, সেই কাজ শিখে আমরা আপনার পায়ে পায়ে বা হচ্ছে যে হাতে হাতে যেভাবে আপনি আগায় নিয়ে যাবেন, আমরা সেইভাবেই ক্লাসগুলো করব। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ফাইবারে কিওয়ার্ডের অভাব নাই, কাজেরও অভাব নাই, কিন্তু দেখা যায় সবগুলোতে হাই লেভেলের কম্পিটিটর, যেগুলো কাজ পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তো এই জন্য আমাদের কিছু কিওয়ার্ড বের করতে হবে, সেখান থেকে আবার ভেঙে ভেঙে আরও কিছু, মানে আপনার হচ্ছে যে একবারে নিম্ন শ্রেণীতে যাইতে হবে, সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে কিওয়ার্ডের ক্ষেত্রে। যেমন আমি যদি এখানে লিখি, আমরা জানি যে গ্রাফিক ডিজাইনের একটা অনলাইন টুলস হচ্ছে ক্যানভা, যেটা আমাদের দেশে বিক্রি করতেছে 99 টাকা, বিক্রি করতেছে 65 টাকা। এই ক্যানভা অ্যাকাউন্টটা আপনি সেল করেও কিন্তু মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারবেন। শুধু লিখলাম ক্যানভা, লেখা মাত্রই দেখেন যে গিগ আছে আমার 9140টা। কিন্তু আমার এখানে ক্যানভার মধ্যে শুধু যে ক্যানভা রিলেটেড আছে তা না, অনেক কিছু আছে। তো আমি এটা দিব না, আমি ধরেন যে একটা ইয়া বিক্রি করব, একটা হচ্ছে প্রো মানে প্রো হচ্ছে যে অ্যাকাউন্ট বিক্রি করব। আমি কি লিখলাম, ক্যানভা প্রো একটা কিওয়ার্ড। দেখেন যে 506টা গিগ আছে এই কিওয়ার্ডটার উপরে, 506টা কিওয়ার্ড আছে, 6টা কিওয়ার্ড ইয়ে আছে, গিগ আছে আমাদের। তাহলে আপনিও এই অ্যাকাউন্টটা সেল করে কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে টাকা ইনকাম করতে পারবেন। এনারা কিন্তু করতেছে, দেখেন $5 করে, কেউ কেউ $10 দিছেন, যাই হোক এই ম্যাটার না, এটা কত ডলার দিছেন বিক্রি করে কিন্তু আর্ন করতেছেন একটা লো কম্পিটিটর কিওয়ার্ড। কিন্তু এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা কাজ, এই অ্যাকাউন্টটা সেল করা বা হচ্ছে যে আপগ্রেড করে দেওয়া। তো আপনিও কিন্তু এই ক্যানভা বিক্রি করে কিন্তু $5-10 রানিং স্টার্ট করতে পারেন ইনকাম। তারপরে দেখেন যখন আমি ক্যানভা এখানে লিখলাম অথবা ক্যানভা প্রো লিখলাম, নিচে আমার অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো নিয়েও মানুষ কিন্তু আপনার হচ্ছে গিগ দিছেন। ঠিক আছে, মানুষ হচ্ছে গিগ দিছেন। তাহলে আপনিও কিন্তু এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন। আপনার কোনো স্কিল নাই, কোনো স্কিল নাই, কোনো কাজ শিখেন নাই, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন। যেমন এনারা করতেছেন, আপনিও কিন্তু করতে পারবেন। তারপরে আপনি যদি লেখেন যে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি আপনি ফাইবারে লেখেন, দেখেন যে এর কম্পিটিটরটার কি অবস্থা। অনলি 56টা সার্ভিস অ্যাভেলেবেল। এরকম আমি 100টা কিওয়ার্ড আপনাদের দিব, 100টা কিওয়ার্ড দিব যেগুলো 50 থেকে 100-র মধ্যে গিগ আছে, যেগুলোতে কাজ করে আপনারা সফল হবেন দ্রুত। এই ধরনের কিওয়ার্ডগুলো দিব, মেন কাজ শিখাবো। যাদের ইমিডিয়েটলি টাকার দরকার, ডলার দেখবে, তাদের এই কিওয়ার্ডগুলো আমি শেয়ার করব, যে তারা যদি জানে যে কিভাবে অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে গিগ দিতে হয়, এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু ওনারা একটা বা দুইটা হচ্ছে যে গিগ দিতে পারেন। আর যদি বলেন যে না আমরা দেখে রাখলাম, আপনি আগে মূল কাজ দেখান, ওইগুলাই আগে দিব, তারপর এগুলা দিব, কোনো সমস্যা নেই। এই যে এই কাজগুলো করে কিন্তু আপনি কি করতে পারেন, ইনকাম শুরু করে দিতে পারেন অনলাইন থেকে। যেমন এনারা কাজ করতেছে $10, $10, এগুলো কিন্তু সিম্পল। এই যে স্টিকার, হোয়াটসঅ্যাপের স্টিকার, অনলাইনে সার্চ করলে ফ্রিতে পাবেন। এই গিগটা দেখেন যে কি পরিমাণ মানুষ মানে কাজ করে টাকা ইনকাম করতেছে, অনলি 10, মানে সিম্পল একটা $10 দিয়ে দিছে। কমিউনিকেট যখন করবেন আরও বাড়াই নেবেন, 10কে 40 বানানো যায়, টেকনিক আছে এগুলা, যাই হোক। তো এখানে লেখা মাত্র দেখেন যে আরও কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাইছে আমার। তো এই কিওয়ার্ডগুলো নিয়ে দেখবেন যে সার্চ ভলিউম কীরকম। ওকে, এখন আমরা মূল বিষয়ে চলে যাই, আমাদের ডিজিটাল মার্কেটিং। ওগুলোও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অংশ, ডিজিটাল মার্কেটাররাই ওগুলা সেল করে। আমি নিজে সেল করছিলাম প্রথম প্রথম যখন কাজ স্টার্ট করছিলাম, এই ধরনের কাজে কিন্তু সেল করছিলাম আমি। এগুলো ছিল না, আরও অন্য কিওয়ার্ড ছিল। এখন ওগুলো অনেক মানে হাই হয়ে গেছে, 90,000, 30,000, 40,000 এরকম হয়ে গেছে ওই কিওয়ার্ডগুলা। ডিজিটাল মার্কেটিং এখানে দেখেন যে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলোতে আপনারা যদি কাজ করতে যান, তাহলে কি হবে, তাহলে আপনারা হারায় যাবেন। কেন?
কারণ এখানে অনেক প্রতিযোগিতা, হিউজ পরিমাণ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আপনাকে এই ক্যাটাগরিগুলোর থেকে আরও কিছু নিচে নেমে কাজ করতে হবে। অর্থাৎ নিচে বলতে মানে একবারে ন্যারো করে নামতে হবে, ন্যারো কিওয়ার্ড খুঁজতে হবে। তো এখানকার মধ্যে সবচেয়ে যেটাকে আমি বেশি গুরুত্ব দিব সেটা হলো অ্যামাজন কি মানে বুক ও ইবুক মার্কেটিং, এটার উপরে বর্তমান খুব কাজ পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এসইও তো পাওয়া যাচ্ছে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটার উপরে পাওয়া যাচ্ছে। এগুলোতে দেখবেন যখন আপনারা ফাইবারে মানে গিগ দিবেন, দেওয়ার পর যখন বায়ার রিকোয়েস্টে যাবেন তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়া এগুলোতে হিউজ পরিমাণ কাজের চাহিদা থাকে। বিশেষ করে ইনস্টাগ্রাম আর ইউটিউবের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম, এই জিনিসগুলো বিশেষ করে দেখা যায় যে বেশি বেশি করে আপনার রিকোয়েস্ট আসে। আদার্স এই ক্যাটাগরিগুলো দেখবেন আপনারা একটু, আদার্স যে ক্যাটাগরিটা আছে এই আদার্সের মধ্যে যদি আপনি যান, আদার্সের মধ্যে গেলে দেখবেন যে অনেকে ডিজিটাল মার্কেটিংয়ের যখন গিগ আপলোড করতে যান তখন তাদের কাছ থেকে কিন্তু ইংলিশ টেস্ট চাওয়া হয়। তো ইংলিশ টেস্ট দিতে না পেরে বা না দিয়ে কিভাবে গিগ দেওয়া যায় এই ধরনের অনেকে কাজ করেন, সেগুলো কিন্তু এই আদার্সের মধ্যে পড়ে যায়। ক্যাটাগরি চেঞ্জ করে দেন, এই জন্য কিন্তু আদার্সের মধ্যে ওই গিগগুলো কিন্তু পড়ে যায়। দেখবেন আদার্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ কিছু গিগস আছে, যেগুলো হচ্ছে যে আপনার ওই ওদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী দিতে না পেরে আদার্স দিয়ে দেয়, যার কারণে আদার্সে চলে আসে। আবার অনেকে ডিরেক্টলি আদার্সও দেন, যাদের স্কিল ধরেন যে কম আছে বা প্রথম অবস্থা তারা কিন্তু আদার্সটাও দেন, বা অনেকে ভুলবশতও দেন, আবার অনেক জেনে শুনে দেন। বিষয়টা হচ্ছে এরকম। তো ফাইবার হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো যে ফাইবারে আপনারা কখনো কারো জিনিস কপি করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, কপি করার একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি কারো কোনো কিছু যদি কপি করতে যান তাহলে যেটা করবেন, ধরেন যে এনার টাইটেলটা আপনি কপি করবেন, হুবাহুব কিছু দুই একটা ওয়ার্ড শুধু চেঞ্জ করবেন। মানে এক কথায় যেটাই কপি করতে যান না কেন, যেটা করবেন এটা নতুন একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি। আপনি আপনার কম্পিউটার থেকে নোটপ্যাড লিখবেন, অর্থাৎ নোটপ্যাডে আগে সাবমিট করবেন। সাবমিট করে এখানে একে যতটুক চেঞ্জ করা দরকার বা পরিবর্তন করা দরকার সেটা চেঞ্জ করে এখানে সেভ দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে ফাইবারে আপনার বসাতে হবে। সেক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যাবে, মানে আপনাকে আটকানোর সম্ভাবনা অনেকটা কম থাকবে। আচ্ছা, আপনারা যেটা করবেন ডিজিটাল মার্কেটিংয়ের অপশনে আসবেন। এসে যেহেতু আপনারা প্রথম, আমি ধরে নিলাম যে আপনারা জানেন না যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি জিনিস নিয়ে কাজ করতে হবে। তো এই জন্য আপনি যেটা করবেন মূল ক্যাটাগরিতে আসবেন। মূল ক্যাটাগরিতে আসার পর সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং হচ্ছে যে বুক কভার, তারপরে হচ্ছে যে লোকাল এসইও, এই ধরনের জিনিসগুলোতে আপনারা ওপেন করবেন, অর্থাৎ এই ধরনের ক্যাটাগরিগুলোতে ওপেন করবেন। ওপেন করে আপনার কাজ যেটা হবে, এখানে কত থাকে থাক এটা দেখার দরকার নেই আপনার। আপনি এই গিগগুলো একটু ওপেন করবেন, এটা প্রথম কাজ আপনার। আপনি এই গিগগুলো ওপেন করবেন, এই গিগগুলো এভাবে ওপেন করবেন। ওপেন করে আপনার প্রথম কাজ হচ্ছে টাইটেলটাকে একটু বোঝা, প্লাস 2 নম্বর হচ্ছে গিগ ইমেজটাকে বোঝা। গিগ ইমেজটাকে আসলে কীরকম, এখান থেকে আইডিয়া নেবেন আসলে কিভাবে ইনি দিছে এবং আমি কিভাবে তৈরি করতে পারি, এই ধরনের আইডিয়া নেবেন। 3 নম্বর হচ্ছে আপনারা ডেসক্রিপশনটা ওনার একটু পড়বেন, কিচ্ছু মুখস্থ করতে হবে না, আপনারা শুধু ডেসক্রিপশনটা পড়বেন। আর এখানে হচ্ছে যে প্যাকেজের মধ্যে দেখবেন যে উনি বেসিকের মধ্যে কি দিবেন, তার বিনিময়ে কত ডলার চাচ্ছেন আর কতদিন মেয়াদ, বা এখানে কী কী জিনিস থাকে এই ক্যাটাগরির উপরে, স্ট্যান্ডার্ডে কি আছে, প্রিমিয়ামে কি আছে, জাস্ট এগুলোগুলো একটু আইডিয়া নেবেন, ধারণা নেবেন। আপনি যদি 2-1 দিন একটু রিসার্চ করেন তাহলে দেখা যাবে যে আপনার মাথায় ইজিলি এই বিষয়গুলো কিন্তু ডুবে যাবে। যেটা জানেন আপনি তার থেকে আরও বেশি কিছু দিয়ে কিন্তু আপনার গিগটাকে আপনি মডিফাই করতে পারবেন বা তৈরি করতে পারবেন আপনি। এই জন্য এই জিনিসগুলো একটু আগে আপনাকে দেখতে হবে। আমি প্রথমত সবাইকে বলি যে কাজটা করবেন তার সেই কাজটার আগে, মানে ওই কাজটা করার আগে 2 দিন বা 1 দিন ওই জিনিসটা নিয়ে বাসায় আপনি প্র্যাকটিস করবেন। নিজে নিজে ভান করবেন যে আমি 10 জনের সামনে বলতেছি বা করতেছি আমি, বা আপনার গ্লাস বা আয়নার সামনে যে আপনি একটু প্র্যাকটিস করবেন, অভিনয় করবেন যে আমি কাজটা করে ফেলতেছি, আমার সামনে এতজন আছে, আমি কাজটা করতেছি, আমার কাজটা অনেক সুন্দর হবে, বেটার হবে সবার থেকে।
এইটা হচ্ছে ভান করবেন, মানে আপনি হচ্ছে যে কল্পনায় নিয়ে আসবেন যে হ্যাঁ আমি কাজটা করে ফেললাম বা করতেছি, এইরকম একটা বিষয়। তো এখান থেকে এই কাজগুলো আপনারা করবেন, এই গিগগুলো ওপেন করবেন এবং এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন আগের গিগে এখানে কি দিছিল, এখন কি দিল বা কি দেওয়া উচিত, কত ডলার দিছে, আবার অর্ডারের বিষয়গুলো একটু জাস্ট খালি আপনি চোখ বুলাই নেবেন। তারপরে হচ্ছে গিগ ইমেজের প্রতি একটু ফোকাস করবেন যে কয়টা গিগ দিছে, তারপরে কীরকম গিগের মধ্যে কি দিছে, বা এই গিগটা যদি আমি তৈরি করি তাহলে আমি কিভাবে সাজাইতে পারি, একটু এইভাবে নিজেকে নিজে রিসোর্স করবেন, ঠিক আছে। এবং ডেসক্রিপশনটা পড়বেন, সবার ডেসক্রিপশন এক হবে না, আপনারা জাস্ট আইডিয়া নেবেন শেষে কি লেখছে, আবার কি কি জিনিস দিবে, এই গিগটার মধ্যে কি আছে, এইভাবে কাজগুলো আপনারা জাস্ট চোখ বুলাই নেবেন। এবং সর্বশেষ নিচে দেখবেন যে কিওয়ার্ড আছে এখানে, এই যে রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো একটু চোখ বুলাই নেবেন যে আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে আসলে কোন ধরনের কিওয়ার্ড দিছে এখানে, জাস্ট একটু চোখ বুলাই নেবেন। এভাবে কয়েকটা গিগ আপনারা এভাবে রিসোর্স করেন, আগামী ক্লাস আসার আগে আপনারা রিসোর্স করেন। কী কী জিনিসের উপর রিসোর্স করবেন, এসইও তো করবেন, সোশ্যাল মিডিয়া করবেন। আর যদি আপনাদের জানা থাকে, যদি আপনাদের জানা থাকে কিওয়ার্ডগুলো, যেমন ইউটিউব ওয়াচ টাইম বা ইউটিউব সাবস্ক্রাইব বা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট বা ইউটিউব এসইও, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম হচ্ছে যে এসইও, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এই যে আপনার স্পেসিফিক যদি কোনো কিওয়ার্ড জানা থাকে তাহলে আপনি ফাইবারে এসে এখান এখান থেকে সরাসরি সার্চ করবেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে আপনি মেন ক্যাটাগরি থেকে এখান থেকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে সেগুলো ওপেন করে একটু চোখ বুলাই নেবেন, শুধু আইডিয়া নেবেন যে আসলে কিভাবে করছে। কিন্তু মনে রাখবেন যে এখানে কোনো জিনিস মুখস্থ করা যাবে না, আপনার জন্য আপনার অনুপস্থিতিতে যেন আপনার ব্রেন মানে মুখস্থ না করে, এটার দিকে খেয়াল রাখবেন একটু। জাস্ট চোখ বুলাই নেবেন যে আসলে হ্যাঁ এটা আমি যে কাজটা করতে যাচ্ছি এর বাস্তব রূপ এইটা, এটা আসলে করে টাকা ইনকাম করা যায়, বা এই এই জিনিসগুলো দিতে হয় বা এইভাবে করতে হয়। আগামী ক্লাস পর্যন্ত এই কাজগুলো আপনি যতবার পারবেন নিজের ল্যাপটপ কম্পিউটারতে গুরুত্ব সহকারে কাজগুলো করবেন। এটা করবেন এই জন্য যে আপনার গিগটাকে, আর এখানে যদি একটা কিওয়ার্ডের উপরে 90,000 আপনার হচ্ছে যে গিগ থাকে, 30,000 গিগ থাকে, তার থেকে যেন আপনার গিগটা আরও অ্যাট্রাকটিভ এবং আরও সুন্দর মানে মানসম্মত হয়, এজন্য আপনারা একটু রিসোর্স করবেন, ঠিক আছে। এইভাবে গিগগুলো একটু রিসোর্স করবেন। আর যারা হচ্ছে যে অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করেননি ফাইবারে, তারা যেটা করবেন fiverr.com লিখবেন এবং হচ্ছে যে আপনার নাম চুজ করবেন কিভাবে, ইউজার নেম আপনি গুগল থেকে অথবা অন্য মানুষ ব্যক্তিবর্গর হচ্ছে যে আপনার প্রোফাইল থেকে দেখবেন যে তারা আসলে কি ধরনের নাম দিছে, সে নামগুলো থেকে একটু আইডিয়া নেবেন, কারো জিনিস কপি করবেন না। যেমন অনেকের প্রোফাইলে থাকতে পারে যে ডিজিটাল মার্কেটার অথবা প্রো মার্কেটার অথবা সুজন 8182 এরকম থাকতে পারে। তারপরে মাঝে হচ্ছে যে আন্ডার স্কোর থাকতে পারে, এই ধরনের কিন্তু থাকতে পারে। যেমন এনাদের নামগুলো দেখবেন, একটু আইডিয়া নেবেন। এই যে সংখ্যা দেয়, অনেকে লেখে যে প্রো মার্কেটার অথবা প্রো হচ্ছে যে ডিজিটাল মার্কেটার, এরকম অনেকে অনেক ধরনের নাম দেয়। তো আপনি যেটা করবেন এরকম 10 জন বা 20 জনের নাম থেকে নিয়ে একটা সুন্দর অ্যাট্রাকটিভ নাম করবেন। সে নামটা কিভাবে করবেন, এরকমটা দেওয়ার চেষ্টা করিয়েন। আপনি প্রো দেন যাই দেন, প্রো এই যে আন্ডার স্কোর দিয়েন, তারপর আপনি ডিজিটাল মার্কেটার, যারা খুলেন নাই আর যারা অলরেডি খুলছেন কোনো সমস্যা নেই। যে এখন অনেকে মনে করতে পারেন যে ভাই আমরা তো আগে হচ্ছে যে খুলছি, নাম দিছি, পাশে আমার মোবাইল নাম্বার অথবা জন্মসাল বা একটা ডিজিট দিছি আমি, সমস্যা নেই। তবে যারা নতুন তারা এভাবে খোলার চেষ্টা করবেন, ঠিক আছে। আন্ডার স্কোর দিবেন, আন্ডার স্কোর দিয়ে আপনারা এভাবে লিখবেন যে ডিজিটাল মার্কেটার অথবা মার্কেটার, তারপরে হচ্ছে মানে যাই লেখেন না কেন এইভাবে আন্ডার স্কোর দিয়ে লেখিয়েন, অথবা এসইও এক্সপার্ট, না এটা নাম দেওয়ার দরকার নাই, আপনারা লিখিয়েন যে প্রো মার্কেটার অথবা ডিজিটাল নামগুলো আসতেছে না। যাই হোক এখান থেকে একটু আইডিয়া নিয়েন, হ্যাঁ আইডিয়া নিয়ে আপনারা দিয়েন। তবে যে কোনো নাম দেওয়া কোনো ব্যাপার না, দিতে পারেন। আর যদি না খুলতে পারেন তাহলে আমাকে জানায়েন, আমি আলাদা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব যে কিভাবে খুলতে হয়। তো ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এইটা,
এইভাবে আপনারা এই একদিন যে সময় পাবেন আপনারা প্রত্যেকেই এইভাবে একটু রিসার্চ করেন। আসলে আসলে এখানে কি কি কাজ থাকে বা কি কি করতে হয় আপনারা পড়লে বা রিডিং পড়লে বুঝে যাবেন। এই কাজটা আপনাদের আগে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, যে কোনো কিওয়ার্ড। এটাও আজকে বলে দেই কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে একটা মূল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমি এইটাকে মূল কিওয়ার্ড ধরলাম, কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করব ফাঁকা ঘরে। প্রথম কাজ আমার কিওয়ার্ড রিসার্চটা দেখেন। প্রথমত আমি একটা কিওয়ার্ড বাছাই করব, যেটার উপরে আমি গিগ দিব, সেই গিগের উপরে আমি কিওয়ার্ড বাছাই করব, মেইন কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করব, এখানে সার্চ করে সার্চ বারে সার্চ মারব। দেওয়ার পর আমার এখানে এই যে এইটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, এই মূল কিওয়ার্ডটার উপরে আমার কতগুলা হচ্ছে গিগ আছে, কতগুলা হচ্ছে আপনার গিগ আছে। এটা হচ্ছে মূল কিওয়ার্ড। যেভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, অনলাইনে আরও অনেক টুলস আছে যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো মনে হয় না। আমি মনে করি যেখানে কাজ করব সেই জায়গাতে আমরা রিসার্চ করলে মনে হয় বেটার হবে, এই জন্য এখান থেকে রিসার্চ করব। তো আমি মেন কিওয়ার্ড লিখলাম, এটা লেখার পর ফাইবারে আমার নিচে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। ভালো কথা, মেন কিওয়ার্ডের পরে আমি যেটা করব, এভাবে রিসার্চ করবেন। মেন কিওয়ার্ড দেওয়ার পরে আমি এভাবে আন্ডারস্কোর দিব। দেওয়ার পর দেখব যে মেইন কিওয়ার্ডে গিগ আছে কয়টা, অনলি 56টা। আমি এভাবে 56টা দিয়ে দিব। 2 নম্বর কাজ কি করব, 2 নম্বর কাজ হচ্ছে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো একটা করে নিব। যেমন এর সঙ্গে যায় কোনগুলা, হোয়াটসঅ্যাপ বট আমি এখানে দিলাম, হোয়াটসঅ্যাপ বট সিলেক্ট করলাম। এর উপরে অনলি 60টা গিগ আছে। কয়টা গিগ? 60টা। আমি এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিয়ে আমি এখানে পেস্ট করি, আবার ইকুয়াল চিহ্ন দেই। দেওয়ার পর আমার সার্ভিস আছে কতটা, এটাকে আমি কপি করি, কপি করে আমি এটাকে পেস্ট করে দিলাম। আবার দেখব যে হোয়াটসঅ্যাপ রিলেটেড আর এখানে কি থাকতে পারে, কোন কিওয়ার্ডগুলো আছে, সে কিওয়ার্ডগুলো নিব। এভাবে আপনার যদি 10-12টা কিওয়ার্ড থেকে আপনি যেটা করবেন, 4 থেকে 5টা অথবা 6টা কিওয়ার্ড এভাবে আপনার সার্চ ভলিউম সহকারে এবং পাশে কিওয়ার্ড সহকারে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর আমি ধরে নিলাম যে আমার 2টা বের হয়েছে অথবা 3টা বের হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটার মানে গিগ কম, মানে গিগ কম আছে। এইটা আপনার এই যে 4টা বা 5টা যে আপনি কিওয়ার্ড রিসোর্স করলেন, সেই রিসোর্সে দেখবেন যে কোন কিওয়ার্ডটা সার্চ ভলিউম অথবা হচ্ছে যে গিগ কম আছে, সেইটাকে আপনি মেন কিওয়ার্ড হিসাবে বেস করবেন। প্রথমত কি করলেন, আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন। দ্বিতীয়ত হচ্ছে এই কিওয়ার্ডটা ফাইবারে এসে সার্চ ভলিউমে সার্চ করলেন, করার পর তার যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে এভাবে আপনি সিলেক্ট করে দিলেন এবং সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে ওই ট্যাগ রিলেটেড, সেগুলো হচ্ছে যে আপনি এভাবে ধারাবাহিকভাবে 4টা অথবা 5টা সাজাবেন। সাজার পর ফাইনালি যেটা করবেন, দেখবেন যে কোন গিগটার সার্চ ভলিউম সবচেয়ে কম। আমি ধরে নিলাম যে এই কিওয়ার্ডটার আমার সার্চ ভলিউম সবচেয়ে কম। আমি যেটা করব এখন, এই কিওয়ার্ডটার উপর আমি গিগ তৈরি করব, টাইটেল তৈরি করব, মানে আমার গিগটা আমি এই কিওয়ার্ডের উপর তৈরি করব। তাহলে কি হবে, এই কিওয়ার্ডের উপর যখন আপনি গিগটা তৈরি করবেন তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার এসইও হবে এবং আপনার গিগটা প্রথম পেজে থাকার 10-12টা টেকনিকের মধ্যে ধরেন যে 8% মনে করেন যে প্রথম পেজে থাকার একটা জিনিস বের করে ফেলছেন, মেন জিনিস। এইটা হচ্ছে সেই জিনিস। তো এইভাবে আপনি টাইটেলটা তৈরি করবেন এবং ডেসক্রিপশন তৈরি করবেন, ইমেজ তৈরি করবেন এই কিওয়ার্ডটার উপরে বেস করে।
তাহলে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন গেল, এখন আমরা যেটা করব, আমি কাজগুলো ম্যানুয়ালি দেখাবো। আমি প্রথমে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এই যে এখানে যে 5টা বা 6টা বা 7টা যে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, এই কিওয়ার্ড গুলোকে দিয়ে আপনাকে যেটা করতে হবে, তো এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। রিসার্চ করলে যেটা হবে, আপনারা কাজ পাওয়ার বা হচ্ছে যে র্যাঙ্কিংয়ের দিক থেকে, তারপরে আপনার যে গিকটা, সেই গিকটা হচ্ছে যে বায়ারের নজরে আসার জন্য অনেকগুলো দিক থেকে পজিটিভ কাজ করবে। এভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে টাইটেল দিতে হয়। ফাইবারে যখন আপনি একটা গিগ দিতে যান, কয়েকটা জিনিস আপনার লাগে। কি কি জিনিস? প্রথমত হচ্ছে আপনার টাইটেল লাগবে। আপনার টাইটেল দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, করার পর আপনাকে তারপরে কি করতে হবে? টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আপনার আগে ইমেজ দিতে হবে। হ্যাঁ, টাইটেলের পর ইমেজ ধরি আমি। তারপরে হচ্ছে তারপরে ট্যাগ দিতে হবে। আর হচ্ছে আর কিছু নেই, এই কয়েকটা জিনিস আপনার মেন লাগবেই। আর ওগুলো তো হচ্ছে প্যাকেজ বা অন্য জিনিস, ওগুলা পরে। প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে, ইমেজ দিতে হবে তিনটা না, আপনার হচ্ছে যে জেপিজি 3টা দিতে হবে, পিডিএফ থাকবে, এবং হচ্ছে যে ভিডিও দেওয়ার অপশন থাকবে, ডেসক্রিপশন থাকবে, এবং ট্যাগ থাকবে। এই যে কয়েকটা জিনিস দেখতেছেন, আপনি যেটা চেষ্টা করবেন, এই কয়েকটা জিনিসে আপনার মূল কিওয়ার্ডটা যেন অবশ্যই থাকে, এবং প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন। আপনি যে রিসোর্স করে মূল কিওয়ার্ডটা বের করলেন, সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনার প্রথমের দিকে, এই টাইটেলে বলেন, প্রথম 3টা ওয়ার্ডের পরে বসানোর চেষ্টা করবেন। অর্থাৎ আই উইল তো থাকলোই, তারপরে ডু দেন, অপটিমাইজেশন দেন, বা ক্রিয়েট দেন, মেক দেন, তারপরেই যেন থাকে, এই চিন্তাটা করবেন। তাহলে আই উইল, এটা তো ফাইবার আপনাকে দিবে বোনাস হিসাবে, তারপরে আপনাকে লিখতে হবে। তো ডু, মেক, অপটিমাইজেশন, বাকি আরও যে জিনিস, ক্রিয়েট, সেট আপ, এই ওয়ার্ডটার পরেই যেন আপনার মূল কিওয়ার্ডটা থাকে, সেভাবে আপনাকে টাইটেলটা সুন্দরভাবে সাজাতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ইমেজ যখন আপনি ক্যানভা বলেন, অথবা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, অনলাইনে যে টুলসগুলো আছে, সেগুলো থেকে আপনি ব্যানার ইমেজ ডিজাইন করতে পারেন, অথবা অ্যাডোবি ফটোশপেও করতে পারেন। তো যে যেখান থেকেই করেন না, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা আপনাকে বলবো, ধরলাম যে আপনার এইটা হচ্ছে যে আপনার ইমেজ। এখন আপনি যেটা করবেন, এখানে যে আপনি 7, 8, 10টা যে কিওয়ার্ড রিসার্চ করছেন না, সেই কিওয়ার্ডগুলো থেকে লো কম্পিটিটর কিওয়ার্ডটা নিয়ে কিন্তু কাজ করতেছেন। তাহলে বাকিগুলো কি ডিলিট করে দিবেন? না, বাকিগুলো আপনি ডিলিট করবেন না। এখানে একটা এসইও করবেন। সেই এসইওটা কি? এখানে যে কিওয়ার্ডগুলো থাকবে, এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটাই ইমেজটার রাইট ক্লিক করবেন, করে আপনি প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে আপনাকে যেটা করতে হবে, ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর এখানকার মধ্যে যতগুলা জায়গা পাবেন কিছু লেখার জন্য, সবগুলোতে হচ্ছে আপনি কি করবেন, মানে আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো ঢালাও কপি করে নিয়ে এসে বসাই দিবেন। ঢালাও কপি করে নিয়ে এসে বসাই দিতে হবে। সাবজেক্টেও বসাবেন, মানে যতগুলো ফাঁকা জায়গা পাবেন, এক কথাই আপনার কাজ হচ্ছে এইটা। ধরলাম যে আমার এগুলা কিওয়ার্ড আমি কপি করে নিয়েছি, সবগুলো এখানে বসাই দিচ্ছি। আমি দেখাচ্ছি যে এগুলোতে আসলে লেখা যায় কি না। হ্যাঁ, আপনাদের তারিখের দরকার নেই। দেখবেন যে কোন কোন জায়গা থেকে আপনারা মানে লেখার সুবিধাটা পাচ্ছেন, সেগুলোতে মারি দিবেন, কোনো কথা নেই। এইটা হচ্ছে আপনাদের কাজ। কোন কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছেন এবং যেগুলো বাছাইকৃত, অর্থাৎ হচ্ছে যে বাছাই করে নিছেন, তার মধ্যে তো মেন কিওয়ার্ড তো থাকবেই, মানে সব কিওয়ার্ডগুলো এখানে বসায় দেওয়ার চেষ্টা করবেন কমা ব্যবহার করে। দেন অ্যাপ্লাই করবেন, তারপরে ওই ইমেজটা ফাইবারে দেওয়ার চেষ্টা করবেন, ফাইবারে দিবেন।
ওকে, এইভাবে আপনারা খুব সহজভাবে কাজগুলো করবেন, কোনো কিছু জটিল নাই। তো আপনাকে আবারও বলতেছি, আগে আর 10 জনের গিগগুলো দেখেন, আইডিয়া নেন আসলে এই গিগগুলো দিয়ে ইনকাম হয় কিনা, বা এই কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করলে হবে কিনা, এগুলো নিয়ে আগে আইডিয়া নেন। ঠিক আছে, এই হলো বিষয়। আর বাকি কাজগুলো আমি ম্যানুয়ালি দেখাবো। তো ফাইবারটা এইভাবে আমি আপনাদের প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে। আপনারা আমার থেকে আরও হয়তো বা অনেকে ভালো জানেন কিভাবে রিসার্চ করতে হয়। তো একে অপরকে সহযোগিতা করবেন। আর ম্যানুয়ালি কাজগুলোতে আরও কিছু অ্যাড করব আমি জিনিস, হ্যাঁ, এটা জাস্ট একটু ধারণা দিলাম আপনাদের আমি, যে আসলে কীভাবে কাজগুলো করা হয়। তো এই একটা ইমেজ বা একটা গিগ যদি আমি ওই তাড়াহুড়ো করে দেই বা দ্রুত দেই, তাহলে ফলাফল আমার কিন্তু যে দ্রুত আসবে তা কিন্তু নয়। অনেকে দেখবেন 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, কাজ পায় না, হতাশ। এর অনেকগুলো বিষয় থাকে, এই বিষয়গুলো আসলে ওইভাবে অবলম্বন করা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইমেজটাকে অবশ্যই একটু অ্যাট্রাকটিভ করবেন। আর ডেসক্রিপশনটাকে যেটা করতে হয় এমনভাবে করবেন, মানে আপনার কাছে ধরেন যে কাস্টমার আসছে, সে কাস্টমার জন্য আপনার ডেকোরেশনটা, আপনার দোকানের কোয়ালিফিকেশনটা দেখে যেন সে বের হইতে না চায় দ্রুত। এইভাবেই একটা অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন লিখতে হবে। কথা বুঝছেন? যেমন ধরেন যে একটা মেয়ে একটা ছেলে, বা অথবা একটা ছেলে একটা মেয়েকে, এটা যাই হোক এই বিষয়টা না বলি, আমি অন্যভাবে উদাহরণ দেই। যে ধরেন যে আপনার একটা জিনিস মানুষকে বুঝাইতে হবে, সেজন্য এক কথায় বা 2 কথায় বুঝে। এর জন্য আপনাকে কি করতে হয়, একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হয়, যে এইভাবে ওকে যদি আমি বলি তাহলে ও কিন্তু বুঝবে। ঠিক ওইভাবে আপনার ডেসক্রিপশনটা গিগের তৈরি করবেন, যাতে ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিডাইরেক্ট হয়ে অন্য জায়গায় না যায়। ঠিক আছে, এইভাবে তৈরি করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে অবশ্যই অবশ্যই আপনাকে টাইটেলটা এবং ইমেজটা অ্যাট্রাকটিভ করতে হবে, এই দুইটা আগেই। কারণ বায়ারের প্রথমের চোখেই পড়বে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন, ইমেজ। ইমেজটা যেন অনেক সুন্দর হয় এবং হচ্ছে টাইটেলটা যেন অনেক সুন্দর হয়। আমাদের বর্তমান যে অবস্থাটা চলছে, যে আমরা কাজ করা মানুষ বেশি, আর যে কাজ নিবে তার পরিমাণ কম। আমরা যখন প্রথমে ফাইবারে আসি, তখন হচ্ছে যে সেলার এবং বায়ার, এখানে হচ্ছে যে বায়ার হচ্ছে হিউজ পরিমাণ, সেলার কম। গুগল ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইট বানাই দিয়ে একটা গিকে 40,000 টাকা কামাই করছি আমি, সে প্রথমের দিকে, আজকে থেকে 13 14 সালে একটা গিগ দিয়ে আমি 40,000 টাকা ইনকাম করছি সেই সময়। আর এখন লেখেন যে blogger.com, দেখেন যে লক্ষ লক্ষ গিগ, কাজ এখানে পাওয়া সম্ভবই না, এরকম একটা অবস্থা। তো এখনকার দিনগুলো হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ। তো আপনাকে এখানে অবশ্যই কিছু ক্রিয়েটিভ অবলম্বন করতে হবে ভাই, তাহলে আপনি এখানে খুব দ্রুত গেইন করবেন। আর অনেকে বলেন যে কাজ পাওয়া যায় না বা কাজ নেই, আসলে ওরকমটা নয়। এটা অনেকটা সত্য, আবার অনেকটা আমার কাছে মনে হয় যে রং। কারণ হচ্ছে যে মার্কেটিংটার আপনি যদি সুন্দরভাবে সাজানো গোছানো রাখতে পারেন দোকানটা, এটা কিন্তু একটা দোকান আপনার শপ, তাহলে ক্লায়েন্ট আসবে, কাস্টমার আসবে। রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? একটা দোকান ধরে যদি বসেন, আজ না হোক কাল হবেই, কিন্তু হবেই। ঠিক আছে, তো এই জন্য দোকানটা যাতে সুন্দরভাবে পরিপাটিভাবে হয়, প্রোডাক্টগুলো হয়, সেইটার দিকে একটু আপনাদের বিশেষভাবে খেয়াল দিতে হবে। স্কিল সবার কাছেই আছে মোটামুটি। আমি যে স্কিলগুলো জানি, আপনি আমার থেকে আরও বেশি জানেন। কাজ কিন্তু মোটামুটি সবাই টুকটাক হোক আর বেশি হোক মিডিয়াম হোক কিন্তু পারে। কিন্তু এই কম্পিটিটর যুগে টিকে থাকাটা এবং সফল হওয়াটা একটু টাফ। এর জন্য আপনাকে কিছু ক্রিয়েটিভ অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। শুধু ইউটিউবে ভিডিও দেখলাম আর কাজ করলাম, গিগ দিলে টাকা, গিগ দিলে কাজ, না ভাই, এমনটা নয়, এমনটা নয়। এখানে একটু মানে ব্যতিক্রমীভাবে কাজটা করতে হবে আপনাকে। তো যাই হোক, এইভাবে আপনারা রিসোর্স করবেন। প্রথম কাজ, আপনাদের কাজটা আমি এটা দিলাম যে আপনারা আগে ফাইবারকে মাথা থেকে পা পর্যন্ত আসলে কি আছে একটু দেখেন। আপনি প্রথম 5 দিন বা 2 দিন 3 দিন এই সময়টা নেন, এটা আপনার আগে দরকার, এইটা আগে দরকার, রিসোর্স করাটা আগে দরকার। যারা কাজ পাচ্ছেন তারা কিন্তু পাচ্ছেনই,
তাদেরকে দেখবেন না যে ইউটিউবে এসে ইউটিউবিং করতেছে বা সোশ্যাল মিডিয়াতে বকবক করতেছে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, এগুলো করার সময় নেই তাদের, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, এদিকে তাদের সময় ব্যয় করার মতো কোনো প্রয়োজন নেই তারা মনে করেন। তারা রেগুলার কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে অনেক আছেন। তো এই জন্য প্রথমে যেহেতু প্রথম আমি ধরে নিলাম আপনি বিগিনার, আপনার কাজ হচ্ছে এই মার্কেট প্লেসটাকে একটু রিসার্চ করা, ঘোরা, দেখা যে আসলে কোন দিকে জানলা আছে, কোন দিকে দরজা আছে, আসলে কি জিনিস এখানে, কেন সবাই আসে এখানে, এই জিনিসগুলো আগে দেখেন আপনি। কাজ তো আমরা শিখবই, আগে এই জিনিসটা দেখেন, আপনার মাথার মধ্যে ঢুকুক যে হ্যাঁ আমরা ফাইবার থেকে আসলে সত্যি টাকা ইনকাম করা যায় বা সম্ভব। আগে বুঝেন মার্কেটটা, দেন আপনি মাঠে নামেন। আর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী চলবেন, আমি যেভাবে যেভাবে করতে বলবো, কেউ দেওয়ানিগিরি করবেন না প্লিজ। আমার কথা অনুযায়ী কাজ করবেন, আল্লাহ আল্লাহ করবেন, 1 মাসের মধ্যেই একটা ফিডব্যাক পেয়ে যাবেন। কাজ চলাকালীন অবস্থায় ফিডব্যাক পাবেন, মানে কাজ করতেছেন, কাজ শিখতেছেন আমার কাছে, আমার পরামর্শ এবং আমার দেওয়া যে ফরম্যাট, বায়ার রিকোয়েস্ট যা যা আছে, আমার নির্দেশনা অনুযায়ী 1 মাস চলবেন, মানে আমার কথা অনুযায়ী 1 মাস পর আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন, এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। ফিডব্যাক পাবেন। তাই বলে যদি ফিডব্যাক দেখা গেল যে 1 মাসের মাথায় না পেলাম, বসে থাকবেন না, আরও অনেক ওয়ে আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই হলো বিষয়, আমরা এইভাবে অল্প অল্প করে আগাবো, একবারে বেশি দিব না। কারণ আপনারা অনেক আছেন এক্সপার্ট, আবার অনেকে আছেন মিডিয়াম, আবার অনেকে আছেন জিরো লেভেল। তো আমি কারো কথা চিন্তা করবো না, সবার কথা চিন্তা করে আমি এভাবে ধীরে ধীরে আগাবো, ক্লাসগুলো নিব, বেশি জিনিস দিব না, অল্প অল্প করে দিব। শুধু আপনাদের যেটা